পার্লামেন্টে যাওয়া। সবাই মিষ্টি মিষ্টি করে কথা বলবে, আমাকে পাঠাও, আমি এই করবো সেই করবো, তোমার দুর্দশার কথা বলবো, অনেক কথা বলবে। কিন্তু আমরা দেখছি কি দিনের শেষে ভোটটা নিয়ে পার্লামেন্টে চলে যাচ্ছে, মাস গেলে একটা মোটা অঙ্কের সাম্মানিক ভাতা পাচ্ছে, 5 মাস শেষ হয়ে গেলেই, 5 বছর শেষ হলেই সে আবার কি পাচ্ছে, পেনশন পাচ্ছে। আমাদের দোলনগরের মানুষের, আমাদের মধ্যমগ্রামের মানুষের, আমাদের দেবেন্দ্রার মানুষের, আমাদের রাজারহাট নিউ টাউনের মানুষের, আমাদের বসিরহাটের মানুষের, সরি আমাদের বারাসাতের মানুষের দুর্দশার কথা পার্লামেন্টে সেই অর্থে তুলছে না, বা সমাধানের জন্য একজন এমপির যা দরকার সেটা পালন করছে না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, এই যে নির্বাচনটা হতে চলেছে ছোটখাটো নির্বাচন নয়। এই নির্বাচনটাতে পঞ্চায়েতের মেম্বার নির্বাচন হচ্ছে না, যে পঞ্চায়েতের মেম্বারের যে দাঁড়িয়েছে সদস্য পদ হয়ে, তার সাথে আমার ব্যক্তিগত একটু মন টানাটানি আছে, ওকে ভোট দেবো না, ওর পরিবর্তে অন্যজনকে ভোট দেবো, ওই নির্বাচন এটা নয়। এই নির্বাচনটা আগামী 5 বছর দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে, দেশের জনগণ কিভাবে উপকৃত হবে, সেইটার যেখানে এক কথা আইন তৈরি হবে, সেই আইনসভায় পাঠানোর এই নির্বাচন। তাই বন্ধুগণ, এই নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা একটু ভেবে চিন্তে দিতে হবে। কারণ ইতিপূর্বে এখান থেকে যাকে আপনারা জিতে পার্লামেন্টে পাঠিয়েছেন, 3 বারের এমপি তো নাকি, 3 বারের এমপি তো, 3 বারের এমপি মানে 15 বছরের এমপি। এই 15 বছর তিনি পার্লামেন্টে গিয়ে রাজারহাট নিউ টাউনের মানুষের কটা কথা বলেছে, বিধাননগরের মানুষের কটা কথা বলেছে, মধ্যমগ্রামের মানুষের কটা কথা বলেছে, হাবড়ার মানুষের কটা কথা বলেছে, অশোকনগরের মানুষের কটা কথা বলেছে, এনটিআর বারাসাত লোকসভার মানুষের কটা কথা বলেছে। যদি তথ্য দেখা যায় তাহলে পার্সেন্টেজে আসবে না। আমরা ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠাবো? পার্লামেন্টে পাঠাবার কারণটা হচ্ছে আমাদের দুর্দশার কথা, আমাদের অভাব অভিযোগের কথা, আমাদের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরবে। ওখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানাবে, মিনিস্টারের কাজ হবে সেই সমস্যাগুলোকে সমাধান করা। কিন্তু দুঃখের বিষয়, এই 15 বছরের এমপি তিনি পার্লামেন্টে গিয়ে জনগণের স্বার্থে, জনগণের জন্য, জনগণের দুর্দশা কটা পার্লামেন্টে তুলে ধরেছে সেই তথ্য দিতে পারবে না। ইতিপূর্বে এই বারাসাত লোকসভার বিভিন্ন জায়গাতে নির্বাচনী জনসভা করে শাসক দলের নেতাদের মাধ্যমে তৃণমূলের এমপি পদপ্রার্থী যিনি আছেন তাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম। তাকে বলেছিলাম, আপনি 15 বছরে এই বারাসাত লোকসভার মানুষের দুর্দশার সমস্যার কথা, চা পাওয়ার কথা কটা পার্লামেন্টে বলেছেন, সেটা তথ্য জনমানুষে নিয়ে আসুন। এবং সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আপনি আনবেন না, কারণ আপনি সেই অর্থে বলেননি যেটা বলার দরকার সেটা বলেননি, যেটা করার দরকার সেটা করেননি। বা কলমে আপনি পার্লামেন্টে গিয়ে ওই বর্বর বিজেপিদেরকে, সুকান্ত মজুমদারদের সরকারকে, শুভেন্দু অধিকারীদের সরকারকে, দিলীপ ঘোষদের সরকারকে, বিজেপির সরকারকে, এখানকার তৃণমূলের এমপি বকলমে সহযোগিতা করেছেন। আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন। ড্রাইভার সমাজের মানুষ ড্রাইভারদের পক্ষে কথা বলবে, পলিসির অ্যামেন্ডমেন্ট হবে, বিলের আইনের সংযোজন হবে, সংশোধন হবে, ড্রাইভাররা যাতে দিনের শেষে, মাসের শেষে হাতে একটা মোটা অঙ্কের মাইনে পায় তার ব্যবস্থা করবে। আর শুভেন্দু অধিকারীদের, বিজেপির সুকান্ত মজুমদারদের সরকার কি করলো? ড্রাইভারদের বিপক্ষে নাকি বিল পাস করলো। আমরা ভেবেছিলাম যখন ড্রাইভারদের বিপক্ষে বিজেপি সরকার বিল পাস করিয়েছে, কোন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে চালালে নাকি তার 10 বছর জেল বা 10 লাখ টাকা ফাইন হবে। কিন্তু বলুন, এখানকার যারা আছেন, যারা গাড়ি ঘোড়া চালান, আপনারা বলুন, আমরা যারা ড্রাইভার আছি, আমরা কোনোদিন একটা পিঁপড়ে তো ইচ্ছা করে মারি না। এমন ঘটনা হয়েছে, একটা ছাগল, গরু, কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি পাল্টিক করে ড্রাইভার খালাসি মারা গিয়েছে। আর অপদার্থ স্বপন মজুমদারদের বিজেপি সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে। তাই এই ধরনের বিরোধী এখান থেকে
আমার মাইকের আওয়াজ যতজন শুনতে পাবে, ড্রাইভার আমাদের উদ্দেশ্যে বলবো, ড্রাইভার সমাজে বার্তা দেন, বিজেপি সরকারকে বুঝিয়ে দেন, ড্রাইভারদের বিনা ভোটে দেশের পার্লামেন্টে পরিচালনার ক্ষমতা আপনাদের থাকবে না। ড্রাইভারদের বিনা ভোটে আপনারা পার্লামেন্টে যেতে পারবেন না। ড্রাইভাররা ভেবেছিল তাদের হয়ে বিল পাস করবে, সেই জন্য মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী সিটে বসিয়েছিল। সেই ড্রাইভারদের বিরুদ্ধে যখন বিল পাস করিয়েছে, মোদীজিকে দেশের প্রধানমন্ত্রীর সিট থেকে কিভাবে নামানো যায় ড্রাইভাররা ভোটের মাধ্যমে দেখিয়ে দেবে। ড্রাইভারদের বলবো, আপনাদের বিপক্ষে যিনি বিল পাস করিয়েছেন সেই বিভাজনের সরকার, সেই বিভাজনের সরকার, সেই মোদী সরকার বিজেপি সরকারকে একটা ভোট দেবেন না। যেমন আপনারা আপনাদের পরিবার পরিজনরা ভোট দেয়, তার ব্যবস্থা আপনারা করুন। আর সাথে সাথে এটা বলি, আমরা পার্লামেন্টে এই বারাসাত থেকে কাকুলি দিকে পাঠিয়েছিলাম ড্রাইভারদের দুর্দশার কথা বললে, কিন্তু দুঃখের বিষয় যখন পার্লামেন্ট থেকে এই বিজেপি সরকার, বিভাজনের সরকার, শুভেন্দু অধিকারীদের অপদর্থ সরকার যখন ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করলো, কাকলিদির প্রতিবাদ করতে দেখলাম না। কাকলিদি বকলমে সেখানে বিজেপিকে সহযোগিতা করলো। তাই বন্ধুরা, এলাকার যারা ড্রাইভার শ্রেণীর মানুষ আছেন, এলাকার যারা ড্রাইভার আছেন, ঠিক যেভাবে এই বর্বর বিজেপিদের বিরুদ্ধে ভোট হবে, ঠিক সাথে সাথে আপনাদের ভোট নিয়ে কাকলিদি আপনাদের কথা পার্লামেন্টে বলেনি, তার জবাবও কিন্তু ভোটের মাধ্যমে হবে। তাই আগামী 1 তারিখ আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। কোন বিজেপিকেও একটা আপনারা ভোট দেবেন না, না তৃণমূলকে দেবেন না বিজেপিকে দেবেন। তৃণমূলের কাজ ছিল পার্লামেন্টে গিয়ে, কাকলিদির কাজ ছিল পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলা, জনগণের হয়ে কথা বলা, ড্রাইভারদের হয়ে কথা বলা, কৃষকদের হয়ে কথা বলা, ছাত্র যুবদের কথা বলা, দলিতের হয়ে কথা বলা, আদিবাসীর হয়ে কথা বলা, মুসলিমের হয়ে কথা বলা, নাগরিকের হয়ে কথা বলা। কিন্তু কি দেখলাম? ঠিক তার উল্টো। একের পর এক যখন 370 ধারা থেকে শুরু করে, তালাক বিল থেকে শুরু করে, কৃষকদের বিপক্ষে বিল থেকে শুরু করে এই ধরনের মেজর 7টা বিল পাস হয়েছে, কাকলিদিরা তখন বকলমে বিজেপিকে সুবিধা করেছে। কাকলিদিদের কাজ ছিল পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করা, তা না করে ওয়াকআউটের নামে বিজেপিকে অকবার দিয়ে এসেছে এই কাকলিদিরা। তাই সময় এসেছে কাকলিদিদের বিরুদ্ধে ভোট দিয়া, সময় এসেছে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়া। তাই বন্ধুগণ যারা আছে তাদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা দলবদ্ধ হন, আপনাদের মূল্যবান ভোট আগামী জুন মাসের 1 তারিখে কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই, কোনো সিংহ চিহ্নে ছাপ দেওয়ার দরকার নাই। যদি জনগণের জনকণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে চান, আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। পার্লামেন্টে খাম চিহ্ন দিয়ে জনগণের কথা বলবে, জনগণের দুর্দশার কথা তুলে ধরবে। চাইছে